নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব 2024 সালে নীলষষ্ঠী পুজোর নিয়ম ও পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং এই নীলষষ্ঠী পুজো কেন করা হয় বা এই পুজোর উপকরণ ও বিধিগুলো আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও আপনারা ঘরে বসেই বা যে কোনো শিব মন্দিরে গিয়ে কি করে এই নীলষষ্ঠীর পুজো আরাধনা করবেন সেই বিষয়ে আলোচনা করব। আমি অনুরোধ করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জন্যই একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, নীলষষ্ঠী পুজো আসলে দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার অপর একটি রূপ মা ষষ্ঠীর পুজো। সমুদ্র মন্থনের সময় যে নীল গরল উৎপন্ন হয়েছিল সেই গরল বা বিষ পান করেছিলেন স্বয়ং দেবেশ্বর মহাদেব এবং তখন থেকেই মহাদেবের অপর নাম হচ্ছে নীলকণ্ঠ। এছাড়াও মা দুর্গার অপর একটি রূপ হল মা ষষ্ঠী, যিনি সন্তানদাত্রী, সন্তান অধিষ্ঠাত্রীর দেবী এবং রক্ষাকর্ত্রী দেবী। সেক্ষেত্রে এই পুজোকে বলা হয় নীলষষ্ঠী পুজো, অর্থাৎ শিব ও মা দুর্গার উদ্দেশ্যেই এই পুজো কিন্তু সম্পূর্ণ করা হয়। এবং এই নীলষষ্ঠী পুজো সম্পূর্ণ করা হয় পরিবার এবং সন্তান সন্ততির মঙ্গল কামনার্থে এবং নিঃসন্তান দম্পতির সন্তান লাভের কামনার্থে। শাস্ত্রে বলা হয়েছে, কোনো গৃহিণী যদি এই পুজো নিষ্ঠা সহকারে করে থাকেন বা যে উদ্দেশ্যে করছেন তা সফল হবেই হবে। এছাড়াও অনেকেই মনে করেন যে নীলষষ্ঠী পুজো শুধু বাড়ির বিবাহিত মহিলারাই করতে পারেন। এটা কিন্তু ভুল। এই পুজো বাড়ির পুরুষ এবং অবিবাহিত যারা মহিলা রয়েছেন প্রত্যেকেই কিন্তু নীলষষ্ঠীর পুজো করতে পারেন। তবে এই পুজোর বিশেষ একটি নিয়ম রয়েছে এবং যে যে উপকরণগুলির মাধ্যমে এই পুজোটি সম্পন্ন হয় এক্ষেত্রেও বিশেষ কিছু উপকরণ কিন্তু এই পুজোর জন্য ব্যবহৃত হয়। যাই হোক, প্রথমত জেনে নিন যে 2024 সালে নীলষষ্ঠী পুজো কখন পড়েছে। দেখুন, এই বছর 2024 সাল 1430 বঙ্গাব্দে এই নীলষষ্ঠীর পুজো পড়েছে আগামী 12ই এপ্রিল 29শে চৈত্র শুক্রবার দিন। মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিন এই নীলষষ্ঠীর পুজো সম্পাদন করা হয়। দেখুন, শুক্রবার দিন সমস্ত দিন জুড়ে নীলষষ্ঠীর পুজো করা হলেও শাস্ত্র বলছে সব থেকে পবিত্র সময়টি হলো নীলষষ্ঠী পুজো করার জন্য প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যার সময়। সুতরাং যারা নীলষষ্ঠীর ব্রত বা পুজো অর্চনা করবেন তারা শুক্রবার বিকেল 6টার পর এই পুজো সম্পাদন করুন। যাই হোক, এরপর আমরা আলোচনা করব যে এই নীলষষ্ঠীর ব্রত বা পুজো কিভাবে আপনারা খুব সহজ নিয়মে ঘরে বসেই সম্পাদন করবেন। এক্ষেত্রে বলে রাখি, নীলষষ্ঠী পুজো আপনারা যে কোনো শিব মন্দিরে গিয়েও সম্পাদন করতে পারেন বা নিজের বাড়িতেও এটি করতে পারেন। প্রথমত, নীলষষ্ঠীর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আমিষ আহার গ্রহণ করবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং তার পরের দিন অর্থাৎ 12ই এপ্রিল শুক্রবার দিন নীলষষ্ঠী ব্রত বা পুজো আপনারা কিন্তু উপোস করে ব্রত পালন করার চেষ্টা করবেন। যাই হোক, শুক্রবার নীলষষ্ঠী পুজোর সকাল সকাল এই দিন সকাল সকাল বিছানা ত্যাগ করবেন, প্রাতঃস্নান সেরে এবং পুজোর জন্য যে যে উপকরণগুলি প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু প্রথমত আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে। দেখুন, উপকরণগুলোর মধ্যে ফুল, বেলপাতা এবং অবশ্যই একটি আকন্দ ফুলের মালা তৈরি করবেন। এটি মহাদেবের খুবই প্রিয়। এই মালা অবশ্যই মহাদেবকে অর্পণ করতে হয় এই দিন। এছাড়াও ফুলের মধ্যে আকন্দ ফুল রাখতে পারেন, কলকে ফুল, নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল, এগুলো মহাদেবের খুবই প্রিয় ফুল। এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে অবশ্যই অনুরোধ করব লাল জবা ফুল বা যে কোনো লাল ফুল অবশ্যই সংগ্রহ করে রাখবেন। এবং এই পুজো করার জন্য 5 প্রকার ফলের প্রয়োজন পড়ে, যার মধ্যে অবশ্যই বেল এবং বোটাযুক্ত গোটা আম অবশ্যই কিন্তু পুজোর উপকরণ তালিকায় রাখবেন। এছাড়াও কমলালেবু, বেদানা, আপেল ইত্যাদি ইত্যাদি আপনার পছন্দের মতো ফলও রাখতে পারেন। এবং শিবজির অভিষেকের জন্য অবশ্যই পঞ্চামৃত তৈরি করে রাখবেন। দেখুন, পঞ্চামৃত তৈরি করতে হলে কাঁচা দুধ, দই, চিনি, ঘি ও মধু এই 5টি জিনিসকে একটি তামার পাত্রে একত্রিত মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু পঞ্চামৃত তৈরি হয়ে যাবে। এটি কিন্তু একটি আবশ্যক উপাদান নীলষষ্ঠী পুজোর ক্ষেত্রে।
এবং বিল্বপত্র ছাড়া শিব পুজো অসম্পূর্ণ। অবশ্যই উপকরণ তালিকায় এই বিল্বপত্র অবশ্যই রাখবেন। এছাড়াও অখণ্ড আতপ চাল, গঙ্গা জল, শ্বেতচন্দন এগুলিও কিন্তু উপকরণ হিসাবে অবশ্যই রাখবেন। যাই হোক, মা ষষ্ঠীর জন্য অবশ্যই একটি সিঁদুর থান, ধূপ, দীপ এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য অবশ্যই রাখবেন। এছাড়াও এই ব্রত যারা পালন করবেন তারা কিন্তু সমস্ত দিন নির্জলা উপবাস দিয়ে করার চেষ্টা করবেন। দেখুন, মা ষষ্ঠী নিজেই বলেছেন, সমস্ত দিন নির্জলা উপবাস দিয়ে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো অর্চনা করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবেন। সেহেতু আপনারা যারা ভাবছেন যে নীলষষ্ঠী ব্রত বা পুজো অর্চনা করবেন, যদি আপনারা সমস্ত দিন নির্জল উপবাস থেকে ব্রত সম্পন্ন করতে পারেন তবেই কিন্তু এই নীলষষ্ঠী ব্রত বা পুজো করুন। তবে একান্তই যদি আপনার শারীরিক সমস্যাজনিত কারণে নির্জলা উপবাস করতে না পারেন, তাহলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা জ্ঞাপন করে ফল, ডাবের জল, দুধ খেয়েও এই ব্রত পালন করতে পারেন। তবে সবথেকে ভালো হয় যদি নির্জলা উপবাস দিয়ে এই ব্রতটি সম্পাদন করতে পারেন। যাই হোক, শুক্রবার সন্ধ্যা 6টার পর আপনারা পুজোর উপকরণগুলি সমেত ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং প্রত্যেকটি উপকরণের মাধ্যমে শিবজির উদ্দেশ্যে নিবেদন করবেন এবং অবশ্যই পঞ্চামৃত দ্বারা শিবজির অভিষেক করবেন। এবং এই পুজো আপনি আপনার ঘরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে সেখানেও করতে পারেন, আবার সামনাসামনি যে কোনো শিব মন্দিরে গিয়েও এই একই নিয়ম অনুসরণ করে পুজো আদি সম্পন্ন করতে পারেন। তথা অবশ্যই শিবজির সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। যদি আপনার একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। দেখুন, এই ক্ষেত্রে প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে প্রদীপ প্রজ্বলিত করা আবশ্যক এবং মাটির প্রদীপ এক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবেন। যদি মাটির প্রদীপ না থাকে তাহলে এক্ষেত্রে মোমবাতিও কিন্তু আশুতোষ শিবজির উদ্দেশ্যে নিবেদন করা যায় এবং তার সাথে মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল ফুল সিঁদুরের থান নিবেদন করতে ভুলবেন না। এবং এইভাবে পুজো অর্চনা সম্পন্ন করার পর যে উদ্দেশ্য নিয়ে আপনি পুজোটি করেছেন সেই উদ্দেশ্য বা মনস্কামনা অবশ্যই ভগবানের কাছে জ্ঞাপন ও প্রার্থনা করবেন এবং অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পুজো শেষ করার পর 108 বার পাঠ করবেন। যাই হোক, মা ষষ্ঠী নিজেই বলেছেন, নীলষষ্ঠীর দিন যদি সন্তান বা সন্ততির নাম নিয়ে শিবজির উদ্দেশ্যে বাতি প্রজ্বলিত করা হয় তাহলে সেই সন্তানের কখনোই অমঙ্গল হয় না। সুতরাং এই দিন অবশ্যই নিজের সন্তান বা সন্ততির মঙ্গল কামনার্থে সন্তানের নাম নিয়ে গোত্র বলে নীল ও মা ষষ্ঠীর কাছে বাতি প্রজ্বলন করা একান্তই আবশ্যক এবং পুজো অর্চনা সম্পন্ন করে নীলষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করে বাবার প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না। প্রত্যেকটা বিষয় আমি সযত্ন সহকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি কোনো প্রশ্ন মতামত থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন এবং আমার অনুষ্ঠানগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।